এ বলবার আগে শোনো কেমন করে, এই যে দেখো পুলিশ চলে এসেছে, তো পুলিশ আসছে কি হয়েছে, ও শোনো শোনো, আমাদের এই মালদ্বীপে সমুদ্রের ভিতর থেকে একটি দৈত্য এসে, দানব এসে প্রত্যেক বছর এই হামলা চালায়। তার হামলার ভয়ে আমরা আতঙ্কিত হয়ে থাকতাম। সবাই মিলে একটা বুদ্ধি করলাম, এই জন্যে যাতে করে এই হামলা থেকে বাঁচা যায় বলে কি সবাই মিলে সমুদ্রের কিনারায় একটা নির্দিষ্ট জায়গা করে রেখেছে। ওই জায়গাতে নির্দিষ্ট এমন একটি দিন আসলে আমাদের দেশের সবচেয়ে একজন মেয়েকে সুন্দর করে সাজাইয়া, সবচেয়ে বেশি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওই জায়গাতে নিয়ে দেওয়া হয়। দানবটি যখন আসে, দানবটি এসে ওই মেয়েটার সাথে তার যা খারাপ কিছু ইচ্ছা হয় করে, মেয়েটাকে হত্যা করে চলে যায়। এই একজনের বিনিময়ে আমরা পুরা মালদ্বীপবাসী রক্ষা পাই। আর এই মেয়েটাও হতে হবে একটি বিশেষ গুণের অধিকারী। বলে সেই গুণটা আবার কি, সেটা হলো মার একমাত্র মেয়ে হওয়া লাগবে, মার একমাত্র মেয়ে হওয়া লাগবে। আর এই একমাত্র মেয়ে এটা আবার নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে। আজকের রাত্রিতে সেই বিপদের রাত, এই জন্য লটারিতে আমার মেয়ের নাম এসেছে। রাষ্ট্রীয় পোশাক নিয়ে পুলিশ চলে এসেছে, এখন সাজিয়ে গুছিয়ে তাকে তাদের হাতে উঠাইয়া দিতে হবে। শোনো, মেয়েটাকে আমাদের কাছ থেকে নিয়ে যাবে, ওই নির্দিষ্ট জায়গায় নিয়ে রেখে দিবে, আর সকালবেলা গিয়ে লাশ এনে আমার কাছে লাশ হস্তান্তর করবে। এই হলো কান্নার কারণ, আর এই হলো মেয়েটা আজকের রাত্রিতেই মারা যাবে, নির্ঘাত কোনো সন্দেহ নাই। হাফেজ আবুল বারাকাত এই কথা শুনে চমকাইয়া উঠলেন আর বললেন, আস্তাগফিরুল্লাহ, এটা কেমন কথা, এখন কি করবে? ও ভাইরা, হাফেজ কোরআন হাফেজ আবুল বারাকাত যার সিনার ভিতরে আছে রব্বে করিমের কালামে পাক, সাথে সাথে চিন্তা করলেন, ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, যদি এমনই হয়ে থাকে তাহলে দয়া করে আপনি আপনার মেয়েটাকে আড়ালে নিয়ে যান, আপনার মেয়ের জায়গাতে আমাকেই পোশাক পরায়া তাদের হাতে উঠায়া দেন। হাফেজ আবুল বারাকাতের তখন দাঁড়িয়ে মোষ উঠে নাই, আমাকেই দিয়ে দেন। মহিলা ডাক দিয়ে, না না, তোমাকে দেওয়া যাবে না, তুমি একজন মেহমান মানুষ, আর মেহমানকে এমন করে মৌতের হাতে তুলে দেওয়া যায় না। হাফেজ আবুল বারাকাত বারবার বলেন, না না, টেনশনের কোনো কারণ নাই, আপনি শুধু আপনার মেয়েটাকে হেফাজত করেন, আর কাপড় চোপড় অলংকার যা আনছে সব পরায়া আমাকে দিয়ে দেন। ও মুসলমান, বারবার বলার পরে মেয়েটাকে আড়াল করা হয়েছে। ওই মেয়ের জন্য আনা পোশাক আর অলংকার আদি সবগুলো হাফেজ আবুল বারাকাতকে পড়ানো হয়েছে, পুলিশের হাতে উঠে দেওয়া হয়েছে, নির্দিষ্ট ওই জায়গায় নিয়ে রেখে দিয়েছে সমুদ্রের কিনারায়, যেখান থেকে আর বের হয়ে আসার কোনো সুযোগ নাই, এখানেই রেখে দেওয়া হয়েছে। সবাই বাইরে দিয়ে রাতকে গেট লক করে দিয়ে চলে এসেছে। আমার ভাইরা, হাফেজ আবুল বারাকাত বলেন, আমি এখানে অপেক্ষা করতে লাগলাম সমুদ্রের ভিতর থেকে কে আসে আর কে এসে হামলা চালায়, এটা বোঝার জন্য আর দেখার জন্য আমি অপেক্ষা করতে লাগলাম, অপেক্ষা করতে লাগলাম। রাত্র যখন গভীর হয়েছে, চতুর্দিক দিয়ে তিন পতন নীরবতা বিরাজ করতে আছে। হাফেজ আবুল বারাকাত বলছেন, আমার মনে হচ্ছে পুরা মালদ্বীপের ভিতরে আর কোনো মানুষ এখন আর সজাগ নাই। সজাগ যদি থেকে থাকি আমরা তিনজন মানুষ হয়তো বা সজাগ, একজন হলো আমি নিজে আবুল বারাকাত, আর দুইজন হলো যে বাড়িতে ছিলাম ওই বাড়ির মা আর মেয়ে। মনে হয় আমার চিন্তায় তারা ঘুমায় না, হয়তো বা তারা সজাগ, এছাড়া আর কোনো মানুষ মনে হয় সজাগ নাই। এমন গভীর রাত্রিতে, এমন নীরবতার ভিতরে হঠাৎ করে আমি শুনি সমুদ্রের ভিতর থেকে বিশাল আকৃতির কি জানি একটা আমার দিকে এগিয়ে আসতেছে। এত বিশাল বড় তার দেহ, যার শারীরিক মোকাবেলা করার, শারীরিক শক্তির ক্ষমতার মোকাবেলা করার আমার কাছে ক্ষমতা নাই। তার শারীরিক শক্তি হবে এত বেশি, মোকাবেলা করার মতো ক্ষমতা আমার নাই। তবে তবে আমার কাছে একটা হাতিয়ার আছে, সেটা হলো আমার সিনায় আছে মহান আল্লাহর কোরআন। আর একটু জোরে গান, আমার সিনায় আছে মহান আল্লাহর কোরআন। একটু যদি আওয়াজ করে বলেন, আল্লাহর কোরআনের শক্তি কি ওই দৈত্যের চেয়ে কম না বেশি? হাফেজ আবুল বারাকাত বলেন, আমার সিনার ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, পবিত্র কোরআন।
আমি তাই চিন্তা করলাম আমি আল্লাহর কালামের তিলাওয়াত শুরু করে দেই। আউযু বিল্লাহ বিসমিল্লাহ যখন পড়া শুরু করলাম, আল্লাহর কোরআন যখন পড়তে আরম্ভ করলাম, এখন দেখি মনে হচ্ছে যেন দানব আর সামনের দিকে আগাইতে পারে না, বাধা। আল্লাহু আকবার। আরেকটু জোরে কর। বাধা, সামনে আগাইতে পারে না। আমিও তেলাওয়াত বন্ধ করি না। ও মুসলমান, কোরআনের তেলাওয়াতের সামনে কোনো দৈত্য দাঁড়াইতে পারে না। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া হযরত আব্বাস মাওলানা জারওয়ানি খান রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতে আসি, এমন সময়ে হঠাৎ করে দেখি তিনটা লোক বিশাল কালো কালো একেবারে কারেন্টের পিলারের মতো উঁচা লম্বা সামনে দাঁড়ায় কয়, আজকেই তোমার জীবন শেষ। আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। হযরত আব্বাস মাওলানা জারওয়ানি খান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন আয়াতুল কুরসি পড়তে লাগলাম, দানবটি কয়, কোনো লাভ হবে না, তোমার আয়াতুল কুরসি আমাদের কাছ থেকে আজকে রক্ষা করতে পারবে না। হযরত আব্বাস মাওলানা জারওয়ানি খান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তেলাওয়াত বন্ধ করি না। তিনবার যখন আমার আয়াতুল কুরসির তেলাওয়াত শেষ হয়ে গিয়েছে, ওই দানব আকৃতির ওই কারেন্টের পিলার সম ওই তিন জিন যারা আমার সামনে দাঁড়িয়েছিল, তারপরে আর তারা দাঁড়ায়া থাকতে পারে নাই। আমি তিনবার তেলাওয়াত করে দেখি তারা নাই, সম্পূর্ণ রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। চিৎকার মেরে এখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাফেজ আবুল বারাকাত বলেন, আমি তেলাওয়াত বন্ধ করি না। তেলাওয়াত চালু। তেলাওয়াত চলছে। আল্লাহর কোরআনের শক্তি ওই দানব মোকাবেলা করতে পারে না, সামনে আগাইতে পারে না। একটা পর্যায়ে গিয়ে দানব পরাজিত হইয়া সমুদ্রে ডুব দিয়েছে। মহান আল্লাহ কোরআনের তেলাওয়াতের বরকতে আমাকে ওই দানবের হাত থেকে হেফাজত করেছে। আমার ভাইরা, সকালবেলা লাশ আনার জন্য গেছে। প্রত্যেক বছরই তো লাশ আনতে যায়, এবার লাশ আনতে গেছে। মনে আছে কি আপনারা? লাশ আনবে তো ছেলের লাশ আনবে না মেয়ের লাশ আনতে গিয়েছে, কিন্তু আজকে গিয়ে দেখে মেয়েও নাই, মেয়ের লাশও নাই। ওই বাউন্ডারির ভিতরে একজন ছেলে দাঁড়িয়ে আছে। মেয়ে জিন্দাও নাই, মুর্দাও নাই, ছেলে মানুষ দাঁড়িয়ে আছে। কে তুমি? এখানে মেয়েটা গেল কোথায়? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, না, এখানে কোনো মেয়ে আপনারা গত রাত্রে রাখেনই নাই, রাখছিলেন আমাকে। আমি ছিলাম। আল্লাহু আকবার বলবেন না? আপনারা তো আসলে কোনো মেয়েই রাখেন নাই, গত রাত আমাকেই রেখেছিলেন। আমি ছিলাম, আমি এখনো আছি। এটা কেমন কথা? ও মুসলমান, এবার তো তাদের দায়িত্ব হলো লাশ নিয়ে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী যেখানে নেওয়ার সেখানে নিতে হবে। এখন হাফেজ আবুল বারাকাতকে বলা হচ্ছে, আমরা তো তাহলে তোমাকে ছেড়ে দিতে পারবো না, কারণ আমাদের দায়িত্ব হলো লাশ নিয়ে যাওয়া। এখন যদি এমনই হয়ে থাকে তাহলে তোমাকেই নিয়ে যাইতে হবে, আর তোমাকে নিয়ে রাজ দরবারে হাজির করতে হবে। ঠিক আছে। হাফেজ আবুল বারাকাত মনে মনে চিন্তা করে, ভালোই হয়েছে, সুযোগ হয়েছে। ইসলামের দাওয়াত আর ইমানের দাওয়াতের কাজ একেবারেই হেড অফিস থেকে শুরু করব। আমার ভাইয়ের নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ আরম্ভ হয়েছে। হাফেজ আবুল বারাকাতকে বলা হচ্ছে, তুমি কি এখানে ছিলা? বলে, হ্যাঁ, আমি অবশ্যই ছিলাম। সারা রাত ছিলাম? বলে, কেমনে? বলে, এইভাবে আমি এখানে ছিলাম। তো রাতের ভিতরে কি এমন কোনো জিনিস তুমি দেখো নাই যা দেখলে ভয় লাগে? এমন কোনো কিছু কি দেখো নাই? আমার সামনে একজন আসতে চাইছিল, কিন্তু আমি যখন আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিয়েছি, সে আর আগাইতে পারে নাই। ও বাদশাহ, সাথে আরেকটা কথা মনে রাখতে হবে আপনার, ও প্রেসিডেন্ট সাহেব, মনে রাখতে হবে, মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। মুসলমানেরা আল্লাহ ছাড়া আর
আওয়াজে হইছে। আমি আবারও বলছি মুসলমানেরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে। তাহলে কি হয়েছে? আমি আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াতের মাধ্যমে তার মোকাবেলা করেছি। আমি যখন তেলাওয়াত শুরু করে দিয়েছি সে আর আগাইতে পারে না, এক পর্যায়ে পরাজিত হয়ে চলে গেছে। আর আমি ছিলাম। এবার ডাক দিয়ে কো হাফেজ আবুল বারাকাত, এমনই যদি হয়ে থাকে তাহলে বলো আগামী এমন একটি বিপদের রাত্রিতে আবারও যদি আমরা তোমাকে রাখতে চাই, তুমি থাকতে রাজি আছো কিনা? হাফেজ আবুল বারাকাত বলে হ্যাঁ অবশ্যই রাজি আছি, কোনো অসুবিধা নাই, আমাকে দিয়ে দিবেন। আবার সে নির্দিষ্ট রাত যখন চলে এসেছে, হাফেজ আবুল বারাকাতকে সুন্দর করে সাজাইয়া আবার সেখানে রেখে দেওয়া হয়েছে। আবার সকালবেলা গিয়ে দেখে বহাল তবিয়তে আছে, কোনো সমস্যা নাই। এবার আবার আনা হয়েছে। ডাক দেখো হাফেজ আবুল বারাকাত, আজকের রাতটা কেমন কাটলো? ডাক দেখো শোনেন, আমি তো আগের মতোই মনে মনে ভাবছি আজকেও আসবে, আর আমাকে আল্লাহর কোরআন তিলাওয়াত করে তার মোকাবেলা করতে হবে। কিন্তু আমি সারা রাত ছিলাম, সারা রাতের ভিতরে আমি কাউকে আমার সামনে আসতে দেখি না। قال رسول الله صلى الله عليه وسلم لا يزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وعن علمه ماذا عمل فيما علم، أو كما قال عليه الصلاة والسلام। আমার নবী বলেন উম্মত হাসরের ময়দানে 5টা করে প্রশ্ন করা হবে, উত্তর না দেওয়া পর্যন্ত একটি আদম সন্তানও এক কদম সামনে আগাইতে পারবে না। আমার ভাইয়েরা, প্রথম প্রশ্ন আন উমরিহি ফিমা আফনা। এরা বান্দা বান্দি দুনিয়ার জীবনে 50, 60, 70, 80 বছর, 100 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা কোন কাজে খরচ করেছো? জবাব দাও। 2 নম্বর প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। এই হায়াতের ভিতরে একটা গুরুত্বপূর্ণ সময় ছিল, নাম তার যৌবনকাল। কোথায় ব্যবহার করেছো? কোথায় খরচ করেছো? জবাব দাও। তাহলে দুনিয়ার জীবনে সময় যেভাবেই যাক না কেন, রব্বে করিমের দরবারে এই সময়ের জন্য আমাকে আপনাকে হিসাব দেওয়া লাগবে। জোরে কোন লাগবে কি লাগবে না? হে মুসলমান, জবাব দিতে হবে। তাহলে আসুন সময়টাকে কাজে লাগাই, আল্লাহর ইবাদতের ভিতর দিয়ে সময়টা পার করি। এখন কথা হলো আল্লাহর ইবাদত কি সারা দিনই করা যাবে? সারা রাতি কি করা যাবে? অন্য কোনো কাজ কি করতে হবে না করা লাগবে না? ও মুসলমান, অবশ্যই করা লাগবে, করা যাবে। আল্লাহর হুকুম মেনে যদি হয়, নবীর তরিকা মোতাবেক যদি হয়, তাহলে নামাজের পরে মাটি গিয়ে যেই কাজ করবেন সেটাও ইবাদত, অফিসে গিয়ে যেই কাজ করবেন সেটাও ইবাদত, আরো আপনার ব্যবসা বাণিজ্য যা করবেন সেটাও ইবাদত। قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء بجماعة فكأنما صلى الليل فكأنما صلى نصف الليل، ومن صلى الصبح بجماعة فكأنما صلى الليل كله، أو كما قال عليه الصلاة والسلام। আমার নবী কয় উম্মত ইয়াশার নামাজ জামাতে যে ব্যক্তি আদায় করলো সে যেন অর্ধেক রাত নামাজ পড়লো। ওই জবান খোলেন, জবান খোলেন, জবান খোলেন। আমার নবী বলেন আবার ঘুম থেকে জাগ্রত হয়ে আমার যে উম্মত ফজরের নামাজ জামাতে আদায় করলো, নবী বলেন উম্মত রে, সে যেন সারা রাত নামাজ আদায় করলো। এশার নামাজ জামাতে পড়লে অর্ধেক রাত, ফজরের নামাজ জামাতে পড়লে বাকি অর্ধেক রাত। তার মানে এশার নামাজ পড়ে যদি কেউ জামাতে পড়ে যদি ঘুমায়, আবার যদি ফজরের নামাজ জামাতে পড়ে, তাহলে সারা রাতের ঘুম ও ইবাদতের অন্তর্ভুক্ত। ও মুসলমান, আর কি সহজ? ঘুমায় রইলেন আপনি, নবী কয় আপনি নামাজ পড়লেন। আপনি নামাজ পড়েন না, আপনি ঘুমান, কিন্তু নবী কয় নামাজ পড়েন। তাহলে বোঝা গেল
আমরা যদি সময়টাকে কাজে লাগাই আল্লাহর হুকুম মোতাবেক, নবীর তরিকা মোতাবেক, তাহলে ঘুমও ইবাদত, ব্যবসা বাণিজ্য ইবাদত, অন্যান্য কাজ কারবার যা আছে সবগুলো ইবাদত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। বলছিলাম সময়টাকে কাজে লাগাইতে হবে। এখানে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত। এই সাকি ইষ্টি যাইবে এটা আগে তুই না করে দে। এই যে এই সার দোকানদারি এনে চলবে না, আমি যতক্ষণ আছি তারপরে দেখা যাবে। এখন চা খাইতে গেলে 5 মিনিট লাগবে, 5 মিনিট আমি ওয়াজ করবার টাইম পাই না, আমি এখন এনে বসে চা খাবো করতে। এই ভাই অন্তত 10, 12, 14 বছরের ভিতরে কোনো বয়ানের ভিতরে চা খাইছে বলে মনেও পড়ে না। আল্লাহ রহমত কোনো বয়ানে চা আমি খাই না, সোজা কথা একেবারেই জানাই দিলাম আর কি। আমি বয়ানের ভিতরে চা খাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে চালান। মাঝে মাঝে একটু কষ্ট হইলেও চেষ্টা করি না খেয়ে থাকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বরকত দিয়েছেন। যেদিন থেকে চা খাওয়া স্টেজে বয়ানের ভিতরে চা খাওয়া যেদিন থেকে বাদ দিছি, ওই দিন থেকে আল্লাহর স্পেশাল বরকত নাজিল হয়েছে। এরপরে এত বেশি বেলা ভাঙছেও না, চা খাওয়ার দরকার হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আর আমারটা যদ্দুর আল্লাহ আমারে দিছে আলহামদুলিল্লাহ, এর উপরে আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। এখনো 32 বছর যাবত এই কণ্ঠ বাজতেছে, 32 বছর যাবত। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ ভালো রাখছেন। এটা শুকরিয়া আদায় করে শেষ করার মতো না, এটা একান্তই আল্লাহর ফজল ও করম, আল্লাহর দয়া আর অনুগ্রহ। মুহতারাম উপস্থিতি, আমি এই জন্য বলছি একেবারে আমার দিকে সবাই একেবারে আমার দিকে তাকিয়ে কথাগুলো খেয়াল করে শুনবেন। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে, তার প্রিয় হাবিবকে, তার বন্ধুকে, ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি ডাইরেক্ট আল্লাহ তার নবীকে দুইটা কাজ, দুইটা আমলের নির্দেশ দিয়েছেন। 1 নম্বর আমল হলো তিলাওয়াতে কোরআন, 2 নম্বর আমল হলো ইকামতে সালাত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, হে নবী আপনি নিজে কোরআন তেলাওয়াত করেন, আপনি নিজে কোরআন তেলাওয়াত করেন। বলেন দেখি, আল্লাহ যদি নবীকে ডাইরেক্ট বলেন হে নবী আপনি কোরআন তেলাওয়াত করেন, তার মানে এটার গুরুত্ব কম না বেশি? এটা সহজেই বোঝা যায়। নবীকে আল্লাহ বলেন হে নবী আপনি তেলাওয়াত করেন, আপনি নিজে তেলাওয়াত করেন। আমার আপনার নবী তেলাওয়াত করেছেন, আমার আপনার নবী তেলাওয়াত করেছেন। মুহতারাম হাজরিন, আমি আসার পরেই আমাকে কিছু কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে কেমনে কেমনে কোন লাইনে কথা বলতে হবে। একটু একটা বিশেষ জায়গার প্রতি আমাকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই লাইনে একটু বলার জন্য। আমি আশা করি আপনারা আমার দিকে তাকায় খেয়াল করে শুনবেন, কারণ কথাগুলো আমি আশাবাদী যে আমরা যদি সবাই খেয়াল করে আমলের নিয়তে শুনি তাহলে অবশ্যই ফায়দা হইতে পারে। আশাবাদী ফায়দা হবে, কারণ আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ফাযাক্কির ইন নাফআতিয যিকরা, আপনি নসিহত করেন অবশ্যই নসিহত উপকারী হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীকে আল্লাহ বলেন হে নবী আপনি কোরআন তিলাওয়াত করেন। নবী কোরআনের তিলাওয়াত করেছেন। নবীকে আমার আল্লাহ এমন এক কোরআন দান করেছেন যে কোরআনের কোন দিক থেকেই দুনিয়ার কোন শক্তি মোকাবেলা করার ক্ষমতা রাখে না। আমি আপনাদেরকে কত দিক বলবো, এত দিক বলা যাবে না, এত দিক বলে শেষও করা যাবে না। কোরআনের সাথে দুনিয়ার অন্য কোন গ্রন্থের কোন দিক থেকেই তুলনা হয় না, করা যায় না, করা যাবে না। আমি আপনাদেরকে আবারও বলছি যে এত দিক আমি দেখাইতে পারবো না। খেয়াল করে দেখেন, কোরআন আল্লাহর কালাম, দুনিয়াতে আর কোনোটা আল্লাহর কালাম না। কথা কয় না তো? আল্লাহ যখন থেকে আল্লাহর কালাম তখন থেকে, এই জন্য কোরআনের আগে পিছে কোনো সন্তারিফ দেওয়া নেই। বুঝাইতে পারছি না? যত বই পুস্তক লেখা হয়েছে, যত কিতাবাদি লেখা হয়েছে, আপনি খুঁজলে পাবেন এই কিতাবটা কখন লেখা হয়েছে, কে লিখছে, কত সালে লিখছে। কিন্তু আমার আল্লাহ যখন থেকে, আমার আল্লাহর কালাম তখন থেকে, একটু কি বলতে পারবেন আল্লাহ কত সাল থেকে? তাহলে আমার আল্লাহ যখন থেকে, তার মানে অতীতে এমন কোনো সময় নাই, এমন কোনো অতীত নাই যেই সময়ে আল্লাহ ছিলেন না। আবার আমার আল্লাহ যতদিন আল্লাহর কালাম ততদিন। আওয়াজ করে বলুন আল্লাহ কতদিন?
বুঝেন নাই? তাহলে মনে হয় বুঝাইতে পারি নাই। আল্লাহ কতদিন থাকবেন আর? হ্যাঁ, মাশাআল্লাহ, একজনে বলছেন, বাকিরা মনে হয় বুঝি না, একেবারে আমার দিকে তাকিয়ে আছেন। আল্লাহ যখন থেকে আল্লাহর কালাম, তখন থেকে আল্লাহ যতদিন আল্লাহর কালাম ততদিন আল্লাহর শুরুও নাই, আল্লাহর শেষও। হে মুসলমান, আমার আল্লাহর শুরুও নাই, শেষও নাই, আমার আল্লাহর কালামেরও শুরু নাই, শেষ নাই। এই ঠিক তেমন সব জবানে বলা দরকার ছিল। আল্লাহর কালাম, আল্লাহ যখন থেকে আল্লাহর কালাম, তখন থেকে আল্লাহ যতদিন থাকবেন আল্লাহর কালাম ততদিন থাকবেন। আল্লাহ কতদিন থাকবেন? ও মুসলমান, অনন্ত অসীমকাল। আমার আল্লাহর শুরু নাই, আমার আল্লাহর শেষ নাই। এই জন্য আল্লাহর কালাম তখন থেকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন অপশক্তি, দুনিয়ার কোন বাতিল আল্লাহর কালাম দুনিয়া থেকে চাইলেই উৎখাত করে দিতে পারবে না। ও ভাই, ও মুসলমান, কারণ কোরআন আল্লাহর কালাম, এটা চাইলে কেউ উড়াইয়া দিতে পারে না, সরাইয়া দিতে পারে না, ডুবাইয়া দিতে পারে না, পোড়াইয়া দিতে পারে না, চাইলেই পারে না। যদিও কাগজে লেখা কোরআন পানিতে ডুবানো যায়, আগুনে পোড়ানো যায়, কিন্তু কোটি মুসলমানের সিনার ভিতরে আছে কোরআন। কোটি মানুষের সিনার ভিতরে কোরআন। এই কোরআন কোনদিন আগুন দিয়ে জ্বালানো যাবে না, পানি দিয়ে ডোবানো যাবে না। ব্রিটিশরা 200 বছরে অনেক চেষ্টা করেছে কেমন করে মুসলমানকে কোরআন শূন্য করা যায়। হাজার হাজার আলেম উলামাকে তারা জেলবন্দি করেছে, হাজার হাজার উলামায়ে কেরামকে তারা শহীদ করেছে। ও মুসলমান, হাফেজে কোরআনদেরকে তারা হত্যা করেছে, কোরআনের কবি সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। কিন্তু আওয়াজ করে বলেন মুসলমান, তাই বলে এখন আর কোরআনের আলেম আর হাফেজ নাই, কোরআনের মাদ্রাসাও নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে 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 আছে, থাকবে। শুধু আছে না, বর্তমান পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা 4 কোটির মতো, 4 কোটি। ও মুসলমান, আর যদি বলা 2024 সালের সেরা হাফেজ কোন দেশের, আমরা অত্যন্ত গর্ব করে বলতে পারি 2024 সালের সারা পৃথিবীর সকল হাফেজের মধ্যে শ্রেষ্ঠ হাফেজ হলো বাংলাদেশের। তো আল্লাহর নবীকে আল্লাহ বলেন, হে নবী, আপনি তেলাওয়াত করেন। নবীর এই তেলাওয়াতের ভিতরে যা যা ছিল, এর মধ্যে একটা ছিল এই কোরআনের তেলাওয়াত কাফের বেঈমানরা শুনেই কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আর একটু মহব্বতে কর, কোরআনের তেলাওয়াত শুনেই কাফের বেঈমান মুসলমান হয়ে যাইত। আর একটা হলো মুসলমান কোরআনের তেলাওয়াত করলে বা শুনলে মুসলমানের ঈমান তাজা হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য নবীর তেলাওয়াত শুনে কাফের বেঈমান মুসলমান হয়ে যায়। এই কারণে মক্কার সব কাফের বেঈমানেরা সর্বশক্তি নিয়োগ করেছিল কোরআনের তেলাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য। সর্বশক্তি তারা নিয়োগ করেছিল কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য। কোরআনের তেলাওয়াত চলবে না, চলতে দেওয়া যাবে না। আবু জাহেল ঘোষণা দিল, যেখানে মুহাম্মদ তেলাওয়াত করবে সেখানেই তোমরা হট্টগোল গন্ডগোল করবা, সেজন্য নির্বিঘ্নে তেলাওয়াত করতে না পারে। হে মুসলমান, নির্বিঘ্নে যেন তেলাওয়াত করতে না পারে। মক্কার আবু জাহেলরা, আবু লাহাবেরা, তারা এই ঘোষণা দিল, যেখানে তেলাওয়াত হবে সেখানে হট্টগোল গন্ডগোল করবা। তাহলে বোঝা গেল কোরআনের তেলাওয়াতের বিরোধী ছিল আবু জাহেল, আবু লাহাব। কিয়ামত পর্যন্ত যারা কোরআন তেলাওয়াতের বিরোধিতা করবে, বুঝতে হবে তারা আবু জাহেলের নাতিপুতি। একদম সোজা কথা। যুগে যুগে এরকম নাতিপুতি, যোগ্য নাতিপুতি আছে। হ্যাঁ, যোগ্য নাতিপুতি আছে। এদের কার্যক্রম দেখলে আমরা বুঝি, বাবারি বাবা, নাতি হই এত যোগ্য, তো দাদা জানি কি পরিমাণ যোগ্য ছিল।
আমার কথা বুঝছেন না আপনারা? নাতি যদি এত যোগ্য হয় তাহলে দাদা না জানি কি পরিমাণ যোগ্য ছিল। আমার ভাইয়েরা মনে রাখতে হবে, কোরআনের তেলাওয়াতের দ্বারা মন অন্তরের ময়লা দূর হয়, মুসলমান হয়, ঈমান আনে, কালেমাওয়ালা হয় মানুষ। আমার ভাইয়েরা এই জন্য মক্কার কাফের বেঈমানেরা কোরআনের তেলাওয়াতের বিরোধী ছিল। দুনিয়ার সব জালেমেরা, সব ইসলাম বিদ্বেষীরা সব সময় কোরআন এবং কোরআনওয়ালাদেরকে তারা টার্গেট করে, কারণ ব্রিটিশরা 200 বছরে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, আলেম ওলামাদেরকে শহীদ করেছে, আলেম ওলামাদেরকে জেলখানায় নিয়েছে, আন্দামান দ্বীপে নিয়ে বন্দী করে রেখেছে। সব জালিমেরা চায় আলেম ওলামাদেরকে যদি নষ্ট করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায়, কোরআনের প্রতিষ্ঠান যদি বন্ধ করে দেওয়া যায়, মসজিদ বন্ধ করা লাগবে না, এমনিতেই বন্ধ হয়ে যাবে। আমরাও বলতে চাই, হাজার চেষ্টা করার পরেও কোরআন শূন্য করা কোন জালিমের পক্ষে সম্ভব হয় নাই, আর কোনোদিন সম্ভব হবেও না। এখানে একজন, এখানে আরেকজন না, বাকি এরারের সাথে নিতে হবে। আপনারা কি একটু আল্লাহু আকবার বলতে পারবেন? সবাই মনে হয় না সবাই বলতে পারবেন করে লাগে। মুরব্বী বাবাজির একটু বলেন তো দেখি, বাবা একটু আল্লাহু আকবার বলতে পারবেন? পারবেন? একটু জোরে বলতে পারবেন? আল্লাহ, এই মুরব্বী বেটা যদি জোরে বলতে পারে তো জোয়ানরা আমার জিগাইলে এটা জোয়ানরার মনে হয় অপমান হইব। আমার আর জিজ্ঞাসা করার দরকার নাই, জিজ্ঞাসা ছাড়া বলি মুরব্বী যদি পারে তো যুবকেরাও অবশ্যই পারবে। একটু হাত তোলেন তো দেখে, রাখেন রাখেন রাখেন, আমি দিতে আসি। ডান হাত তোলেন, ডান হাত তোলেন, সোজা করেন, সোজা করেন। এবার একটু মোট করেন, দেখুন তো শক্তি কমছে না বাড়ছে? কথা কয় না, কমছে না বাড়ছে? তাহলে আমার সাথে কথা বলেন, জমিনে বসা আছেন, জমিন কার? আসমানের নিচে আছেন, আসমান কার? চন্দ্র সূর্যের আলো গ্রহণ করেন, চন্দ্র সূর্য কার? আয় যে অক্সিজেন নেন বাতাস, এই বাতাস কার? আমরা কার? তাহলে আল্লাহর নামের আওয়াজ হবে আস্তে না জোরে? রেডি? একজনে করুন, একজনে। এখান থেকে কি উত্তর দিবেন না, উত্তর সবাই মিলে দিবে। মাশাআল্লাহ, এখন গিয়ে হইছে ওই যারা যেটি সার কাপ সবাইতেছে এটি হেন সর্বনাশ না গিয়ে ঠকলাম, মাঠে তো সব মানুষ চলে আসছে। কথা বুঝেন নাই? বাস আমার দিক, আমার দিক, সময় নষ্ট করা যাবে না। আল্লাহর নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, হাবিব তেলাওয়াত করেন। নবী তেলাওয়াত করেছেন, শুধু তেলাওয়াত। আমি আবারও বলছি, আমার দিক তাকায়া শুনবেন, নবী শুধু তেলাওয়াত করেছেন। আর কোরআনের তেলাওয়াত শুনে শুনে অসংখ্য অগণিত কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি আপনাদেরকে সাথে এই কথাও বলতে চাই, কোরআনে কারীমের তেলাওয়াতের এই অ্যাকশন, এই পাওয়ার নবীর জামানা পর্যন্তই শেষ না এখনো আছে? বলেন না, এখনো নাই না আছে? এখনো আছে, এখনো আছে। আমার ভাইরা, মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রাশিয়া সফরে গেছে মরহুম কারি আব্দুল বাসেতকে নিয়ে। তখন রাশিয়ার প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ, সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট। এই মিখাইল গর্বাচেভের সাথে বৈঠকের শুরুতে বলছেন, আমার কারি সাহেব একটু কোরআন তেলাওয়াত। ঠিক আছে। কারি আব্দুল বাসেত যখন কোরআন তেলাওয়াত শুরু করেছে, সুললিত কণ্ঠে তেলাওয়াত হয়েছে। ওই নাস্তিক প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ একেবারেই মনোযোগ সহকারে শ্রবণ করে তেলাওয়াত শেষ হলে তার মতামত ব্যক্ত করে বলছেন, প্রেসিডেন্ট সাহেব, কি পড়ছে কিছু বুঝি নাই, কি পড়ছে কিছু জানিও না, বলতেও পারবো না, তবে এতটুকু বুঝেছি এই তেলাওয়াতের ভিতরে এই পরিমাণ আকর্ষণ, এই পরিমাণ পাওয়ার আছে, যেই পাওয়ারে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন কোরআনের তেলাওয়াত করেন, কাফের বেঈমানরা বাধা দিয়ে রাখে। এই জন্য যে তেলাওয়াত শুনলেই মুসলমান হয়ে যায়, ফিরায় রাখা যায় না, কারণ কোরআন কার কালাম। আওয়াজ করে বলেন, কোরআন কার কালাম? হে মুসলমান, আমার আল্লাহর কালাম। আর তেলাওয়াত হয় নবীর জবানে। আল্লাহু আকবার কোন?
আল্লাহর কালাম কোরআন কালামুল্লাহ, তিলাওয়াত করেন রাসূলুল্লাহ। কোরআন কালামুল্লাহ, তিলাওয়াত করেন রাসূলুল্লাহ। এই জন্যে এর মজার পরিমাণ অনেক বেড়ে যায়। আল্লাহর কালাম আমার নবীর জবানে, রাতের অন্ধকারে, দিনের বেলা সারাদিন যারা আমার নবীর দুশমনী করে, বিরোধিতা করে, রাতের অন্ধকারে তারাই গিয়ে নবীর বাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তিলাওয়াত শোনে। ও মুসলমান, তাও আবার সাধারণ মানুষগুলো না, নেতারা গিয়ে গিয়ে কোরআনের তিলাওয়াত শোনে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কারণ আল্লাহর কালামের এত মজা। একবার দুইবার যখন হয়েছে, এবার একজন আরেকজনকে কয়, এ বন্ধু তুই না বললে আর তিলাওয়াত শুনতে আসবে না, তারপরেও আবার কোরআনের তিলাওয়াত শোনার জন্য কেন আসলে? ডাক দিয়ে কো বন্ধুরে, মুহাম্মদের কণ্ঠে তার কোরআনের তিলাওয়াত এত মজা, এত মজা, না শুনলে ঘুমে ধরে না। ও মুসলমান, না শুনলে বলে ঘুমে ধরে না, কিন্তু কপাল পোড়া আমরা মুসলমান। সেই কোরআন আমাদের কাছে থাকার পরেও আমরা তিলাওয়াত করি না। আমরা গান না শুনলে ঘুম আসে না, নাচ না দেখলে ঘুম আসে না, গান না শুনলে আমাদের কাছে ভালো লাগে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু জাহেলকে না শুনলে ভালো লাগে না, কোরআনের তিলাওয়াত এত মজা। আমার ভাইরা, বিশ্ব নবীর বিরোধিতা করে, রাতের বেলা গিয়ে কোরআন তিলাওয়াত শুনে। আমি তো এখনো পর্যন্ত বলতে পারি, মুসলমান প্রত্যেকের ঘরে ঘরেই যদি কোরআনের তিলাওয়াতের আমল চলতো, কোরআনের তিলাওয়াত যদি আমরা করতে পারতাম, আমার বিশ্বাস হয় শুধু কোরআনের তিলাওয়াতের দ্বারাই অসংখ্য অগণিত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। যত রকমের অন্ধকার আছে, যত ধরনের অন্ধকার আছে, সূর্য যদি উদয় হয়ে যায়, কোন ধরনের কোন অন্ধকার থাকতে পারে না। আমার ভাইয়েরা, অন্ধকারের অনেক ধরন আছে, কিন্তু আলোর ধরন একটাই, আলো উঠবে, সব অন্ধকার আপনা আপনি দূর হয়ে যাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো, হাবিব আপনি নিজে কোরআন তেলাওয়াত করেন। আমি আবারও বলছি, কোরআন তেলাওয়াতের ভিতরে যা যা আছে, কোরআনের তেলাওয়াতের ভিতরে যা আছে, এর মধ্যে অন্যতম হলো কোরআনের তেলাওয়াত শুনে কাফের বেঈমান মুসলমান হয়। কোরআনের তেলাওয়াত শুনে কাফের বেঈমান মুসলমান হয়, আর মুসলমানের ঈমান তাজা হয়। আজকে আমাদের ঘরে কোরআনের তেলাওয়াত নাই, গানে ভরে গেছে, এই জন্য ঈমান তাজা নাই, ঈমান দুর্বল হয়ে গিয়েছে। কোরআন ভিতরে থাকবে, সিনা, এই সিনা থাকবে সবল, এই সিনা থাকবে সাহসী। আল্লাহ, আমি আবারও বলছি, আপনারা আমার কথাগুলো খেয়াল করে বুঝেন। কোরআন কার কালাম? তো আল্লাহর কালাম ভিতরে থাকা মানে আল্লাহ ভিতরে থাকা। যেই কলবের ভিতরে আল্লাহ থাকবে, সেই কলবের ভিতরে গায়রুল্লাহর ভয় থাকবে না, গায়রুল্লাহর ভয় থাকবে না। এই জন্য আপনাদেরকে একটা কথা বোঝানোর চেষ্টা করি। ব্রিটিশদের বিরুদ্ধে জনসভা আহ্বান করেছে মুসলমানেরা, আর ব্রিটিশ সরকার তখন ঘোষণা দিল, এই বিশাল জনসভা যেই ব্যক্তির নাম সভাপতি হিসেবে প্রস্তাব করা হবে, ভালো করে বুঝবেন, যার নাম সভাপতি হিসেবে প্রস্তাব করা হবে তাকে হত্যা করা হবে, আর যেই লোকটা সভাপতির নাম প্রস্তাব করবে তাকেও হত্যা করা হবে। কথা বুঝছেন না? একজনে দাঁড়ায় কয় না, আমি প্রস্তাব করলাম আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অমুক, তো যে প্রস্তাব করবে তাকেও মারবে, যার নাম প্রস্তাব করা হবে তাকেও মারবে। শাইখুল আরব আল আজম আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু হাতে মাইক নিয়ে মঞ্চে গিয়ে দাঁড়িয়ে বললেন, আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব আমি করব। আমি বুঝাইতে পারছি কিনা জানি না। তারা মারবে কয়জন? দুইজন। তারা ঘোষণা করছে যে প্রস্তাব করবে তাকেও মারবে, যার নাম সভাপতি হিসেবে প্রস্তাব করা হবে তাকেও মারবে। তাহলে মারবে কয়জন? দুইজন। এখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এত সহজে দুইজন মরে লাভ কি? মরলে একজন মরবে, তবু আরেকজন মুসলমান জিন্দা থাকবে তাদের মোকাবেলা করার জন্য। এই জন্য তিনি নিজেই দাঁড়িয়ে গিয়ে বললেন, আমি হুসাইন আহমদী এই অনুষ্ঠানের সভাপতিত্ব করব। এক নাম্বার হলো বুঝাইয়া দিলেন, মারলে আমাকে মারো, তোমাদের মোকাবেলায় আরেকজন মুসলমান জিন্দা থাকবে। আর দুই নাম্বার হলো মৌতের কোনো ভয় যে নাই, এটা বুঝাইয়া দিয়ে বললেন, মারবা নাই তো মারো।
ও মুসলমান, তাহলে এই সিনার ভিতরে আর কি ছিল? আর তো কোনো কিছু ছিল না, ছিল তো কোরআনের এলেম, হাদিসের এলেম। এই এলেম ছিল। রওজায়ে আতহারের পাশে হাদিস পড়ান, বুখারী শরীফ পড়ান, নবী রওজা শরীফে জিন্দা হায়াতুন নবীর এই মাসআলা যখন এসেছে, তখন ওই দেশের কোন ছাত্র বারবার প্রশ্ন করতেছিলেন নবী কবরে রওজা শরীফে কিভাবে এই শরীর নিয়ে জিন্দা, এটা কিভাবে বুঝাইতে যখন বুঝে আসে না, সর্বশেষ একটু জালালিয়তের মধ্যে চলে আসছেন হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। অতঃপর তিনি বললেন, এই দেখো রওজায়ে আতহারের নবী জিন্দা। আমার ভাইয়েরা, এই দেখো বলছিলেন ওই সময়ের সকল ছাত্ররা, তখন রওজায়ে আতহারের ভিতরে আমার নবীকে সশরীরে জিন্দা অবস্থায় তারা দেখতে পেয়েছে। শক্তি আর কি? মঞ্চে গেছেন ভাষণ দেওয়ার জন্য, সমাবেশে যোগ দিয়েছে, লোকেরা হযরত আমরা কি এই অল্প মানুষ নিয়ে টিকে থাকতে পারবো? এখানে এটা করতে পারবো? হযরত চাদরের নিচ থেকে কাফনের কাপড় বের করে দেখাইয়া কয়, আমি সাথে কাফনের কাপড় নিয়েই এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআন আমাদের সিনায় না থাকার কারণে আজ আমাদের পাশের দেশ থেকে হুমকি দেয়। দুই একটা ছাগল পাগলে একটু নাড়াচাড়া দেয় আর কি, দেখে এই দেশে নিয়ে হামলা করা যায়। কথা কয় না, দুর্বলতার সুযোগ নেই। আমরা আসুন আজকে থেকেই নিয়ত করি, আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কোরআনের তিলাওয়াত করব, যতটুকু জানি কোরআন অনুযায়ী চলবো, তাহলে অবশ্যই তারা আর আমাদের দিকে বাঁকা চোখে তাকাইতে পারবে না। আমার ভাইরা, তো কোরআনের তেলাওয়াতের ভিতরে এত পাওয়ার আছে, এত শক্তি আছে, যে শক্তিটা ভিতরে চলে আসলে তখন আর দুনিয়ার কোনো বাতিল কোনো শক্তিকে আর শক্তি বলে মনে হয় না। কারণ আবারও বলছি, কোরআন আল্লাহর কালাম যেখানে, এখানে গায়রুল্লাহর ভয় থাকবে না, থাকতে পারেও না। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনে অসংখ্য অগণিত কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমানদের মধ্যে সাহাবায়ে কেরাম অনেকে বলতেন, আমরা মক্কা বিজয়ের পরে দলে দলে মানুষ মুসলমান হয়, আমরাও হয়ে গিয়েছি, আমিও হয়ে গিয়েছি, কিন্তু ঈমান তখনও পরিপূর্ণ মজবুত হয় নাই। রাহমাতুল লিল আলামিনের সামনে একদিন বসা, আর এমন সময় ওহী নাযিল শুরু হয়েছে। আল্লাহ নবী তেলাওয়াত করে একটি আয়াত শুনাইলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ও মুসলমান, এই আয়াতের তেলাওয়াত যখন করলেন, সাহাবী বলেন নবীর জবানে কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে ফাস্তাকাররাল ঈমানু ফি কলবি, আমার ঈমান আমার কলবের ভিতরে মজবুতভাবে আসন গেড়ে বসেছে। তার মানে হলো, মুসলমান কোরআনের তেলাওয়াত শুনে ঈমানের পাওয়ার কমে না বাড়ে। আমার ভাইয়েরা, কাফের বেঈমান শুনলে ঈমানদার হয়। মুসলমান যদি কোরআনের তেলাওয়াত করে বা শুনে, তার ঈমানের পাওয়ার বাড়ে। রব্বে কারীম বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. আরেকটু জোরে গান। ও মুসলমান, তাহলে এবার একটু আওয়াজ করে বলবেন, এই কোরআনের তিলাওয়াত, এই কোরআনের মাহফিল, এই কোরআনের মাদ্রাসা আমাদের দেশে, আমাদের জমিনে, দুনিয়ার জমিনে থাকার দরকার নাই না আছে? আমার ভাইরা, আমার বন্ধুরা,
সেজন্য এখন আমি আপনাদেরকে বলছি, শুধুমাত্র নবীর জামানায় আমার নবীর তিলাওয়াত শুনে কাফের বেঈমান মুসলমান হয়েছে এমন না। ও বন্ধুরা, এই ধারাবাহিকতা ছিল, এখনো আছে। কিয়ামত পর্যন্ত এই কোরআনের তিলাওয়াতের দ্বারা মানুষ মুসলমান হবে। আমাকে যেই কথাটি বলার জন্য বারবার বলা হয়েছে, আমি আপনাদেরকে ঐতিহাসিক সেই ঘটনাটা আপনাদেরকে আজকে শোনাইতে চাই। অনেক দিন পরে আমার ভাইয়েরা, বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা শেখ মুহাম্মদ ইবনে বাতুতা সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন। বিশ্ব পর্যটক সারা পৃথিবী, গুরুত্বপূর্ণ যা যা তিনি পেয়েছেন তার নোটবুকে সংরক্ষণ করেছেন। ও মুসলমান, সব কিছুর পরে তিনি তার এই সফরনামা লিখেছেন, ভ্রমণ কাহিনী তিনি লিপিবদ্ধ করেছেন। এর ভিতরে তিনি সারা পৃথিবী ভ্রমণ করতে করতে আমাদের একেবারে পার্শ্ববর্তী দেশ, নাম তার মালদ্বীপ। একেবারে কাছে, সমুদ্রের ভিতরে কিছু দ্বীপ, আর এই দ্বীপগুলোর সমন্বয়ে গঠিত মালদ্বীপ। এই মালদ্বীপে তিনি আসলেন। মুসলমান, মালদ্বীপে এসে তিনি দেখেন এই দেশের সব মানুষ মুসলমান। আল্লাহু আকবার করুন। সব মানুষ মুসলমান, অসংখ্য গণিত মসজিদ থেকে আযানের শব্দ শোনা যায়। এই দ্বীপের ভিতরে, সমুদ্রের ভিতরে, এই দ্বীপে কে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে? নিশ্চয় আল্লাহর কোন না কোন বান্দা তো ঈমান আর ইসলামের দাওয়াত নিয়ে এই জমিনে এসেছে অবশ্যই। না হয় কেমন করে তারা মুসলমান হয়েছে? আমার বন্ধুরা, তাই ওনার ভিতরে এই আগ্রহ জন্ম নিয়েছে, এই সমুদ্রের ভিতরে, এই ছোট ছোট ভূখণ্ডে ইসলামের দাওয়াত কেমন করে পৌঁছলো, কে নিয়ে আসলো দাওয়াত, উনি এটাকে খুঁজে বের করার চেষ্টা করলেন। আস্তে আস্তে করে জানার চেষ্টা করলেন কেমন করে এই দেশে ইসলামের আগমন হয়েছে। মুহতারাম হাজিরিন, উনি খোঁজ খবর নিতে লাগলেন, মুরব্বীদের কাছ থেকে শুনলেন, আলেম ওলামাদের কাছ থেকে জানা শুরু করলেন, সকলের কাছ থেকে জানতে সর্বশেষ তিনি যা গিয়া পাইলেন সেটা হলো এরকম যে আল্লাহর বান্দা যা তিনি জানতে পেরেছেন তা হলো যে এই দেশের মানুষ এক সময় সবাই মূর্তি পূজারী ছিল। ইসলাম এই দেশে কেমন করে আগমন করেছে তারা আল্লামা মুহাম্মদ ইবনে বাতুতা শোনেন। সামুদ্রিক একটি জাহাজ, সেই আরব দেশের একটি জাহাজ, যে জাহাজে করে ব্যবসা বাণিজ্যের জন্য লোকেরা আমাদের এই সমুদ্র দিয়ে যাচ্ছিল, ঝড়ের কবলে পড়ে জাহাজ ডুবে গিয়েছিল, সকল প্যাসেঞ্জারই মারা গিয়েছিল। একজন মাত্র প্যাসেঞ্জার নদী সাঁতরায়া আমাদের দেশে এসে উঠতে পেরেছিলেন। যিনি উঠেছিলেন তিনি ছিলেন একজন হাফেজে কোরআন, তার নাম ছিল হাফেজ আবুল বারাকাত। একজন মাত্র হাফেজে কোরআন। এই হাফেজ আবুল বারাকাত অল্প বয়সী, বয়স বেশি না, তখনও দাড়ি মুছ ভালো করে উঠে নাই, দাড়ি মুছও উঠে নাই। এরকম একজন হাফেজে কোরআন কোন রকম নদী, এই সাগর পাড়ি দিয়ে সাঁতরাইয়া কোন রকম এই নদী সাগরের কিনারায় এই ভূখণ্ডে এসে উঠতে পেরেছিলেন। এই হাফেজ আবুল বারাকাত না চিনে না কেউ, না জানে কেউ, না ভাষা বুঝে, না কোনো কিছু বুঝে, এখানে এসে মানুষের কাছে গিয়ে একটু আশ্রয় চায়। এখন আশ্রয় সবাই দিতে জানে না, দিতে পারে না, কারণ কথা বুঝে না, আর ভাষা তো বোঝার কথাই না। আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলেই সুনামগঞ্জের অনেক কথা বুঝি না। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলে সুনামগঞ্জের অনেক কথা বোঝা যায় না, অনেক কথা আছে অনেকে বুঝবে না। আমরা তো বেশি আস্তে আস্তে বুঝি। সিলেটের এখনো কিছু, পূর্ব সিলেটে কিছু জায়গা আছে, ওনাদের যদি নিজেরা কথা বলা শুরু করে তো অনেক শব্দই বোঝা কঠিন হয়ে যায়। কথা না আছে, এখন অনেক এরকম কিছু জায়গা আছে। তো আমরা দুনিয়াতেই অনেক কথা, অনেকের কথা বুঝি না। চট্টগ্রাম গেলে তো উপায়ই নেই। সুবহানাল্লাহ, এটা কি কোন ভাষা আল্লাহই জানে। আমি একবার বলছিলাম যে আপনাদের ভাষার চেয়ে তো ইংরেজিটা সহজ, আপনারা একটা ইংরেজির চেয়েও কঠিন। কারণ ইংরেজির চেয়েও ভাষা শব্দের মানে ডিকশনারি আছে, না বুঝলে ডিকশনারি দেখে বোঝা যায়, কিন্তু আপনাদেরটা তো ডিকশনারিও নাই, বুঝবার কোনো কায়দাও নাই। আমরা এদের বলি কাপড়, তারা আঞ্চলিক ভাষায় খর, কথা বুঝেন নাই। ছাগল রেখো চল, কই ছাগল আর কই চল, কোথায় কাপড় আর কোথায় খর, আপনি কেমন করে বুঝবেন তাদের ভাষা আমার ভাইয়েরা? তো তারপরেও এক এক অঞ্চলের এক এক রকম, এক অঞ্চলের মানুষ আর এক অঞ্চলে গেলে কথা ভালো করে বুঝে না, এরকম স্বাভাবিক, একেবারেই স্বাভাবিক।
আর সে আসছে আরব দেশ থেকে আসছে মালদ্বীপে, কথা বুঝে না, বিভিন্ন জায়গায় যায়, কেউ আশ্রয় দেয় না, আশ্রয় দিতে রাজি হয় না। ও মুসলমান, এইভাবে ঘুরে ঘুরে সর্বশেষ এক বিধবা মহিলার বাড়িতে গিয়ে উঠেছে। আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত গিয়ে বুঝাইতে চাইলেন, আমাকে একটু আশ্রয় দেন। তখন ওই মহিলা বুঝাইতে চাইল, বাবারে আমি কি করে তোমাকে আশ্রয় দেব, আমার স্বামী নাই, আমার কোনো উপযুক্ত ছেলেও নাই, একটা মাত্র মেয়ে আছে, আর কোনো কিছুই নাই, আমি আর তোমাকে কেমন করে আশ্রয় দেব। হাফেজ আবুল বারাকাত এতটুকু বুঝাইতে সক্ষম হয়েছেন, আমাকে একটু থাকার জায়গা দেন, বাকি ব্যবস্থা আমি আমারটা করে নেব, আমি আমারটাই করে নেব, আপাতত আমাকে একটু থাকার জায়গা দেন। ও মুসলমান রাজি হয়েছেন, মুসলমান রাজি হয়েছে, রাজি হইলে আবুল বারাকাত এখানেই থাকেন, নিজেই কাজকর্ম করে উপার্জন করে চলেন, সুযোগ হইলে তাদেরকেও একটু সহযোগিতা করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইভাবে করে দিন যাইতে আছে, দিন যাইতে আছে। একটা মানুষ যদি বাড়িতে থাকে, একটা মানুষ যদি বাড়িতে থাকে, অবশ্যই এই বাড়িওয়ালা এবং বাড়িতে যে থাকে তার মধ্যে একটা সম্পর্ক আস্তে আস্তে করে গভীর হইতে থাকে। হ্যাঁ মুসলমান, এইভাবে দিন যাইতে 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 একদিন হাফেজ আবুল বারাকাত সন্ধ্যার সময় বাড়িতে এসে দেখে মা আর মেয়ে দুজন কাঁদতে আছে। মা আর মেয়ে দুজন কান্দে, একজন আর একজনের গলায় ধরে ধরে কান্দে। ও মুসলমান, অনেক কান্না আছে, এমন যে কান্নার নমুনা দেখলেই বোঝা যায় এটা দুঃখের কান্না, অনেক বেশি কষ্টের কান্না। এই জন্য দুজন মা আর মেয়ে মন করে কান্দে। হাফেজ আবুল বারাকাত জিজ্ঞেস করেন, কেন কান্দো? জবাব দেয় না। কেন কাঁদতেছেন বলেন একটু, কান্নার কারণ কি? জবাব দেয় না। বারবার বলার পরে বলতেছেন, ও আবুল বারাকাত, কান্নার কারণ হলো তুমি তো জানো আমার এই মেয়েটা একমাত্র আমার আদরের সন্তান, আমার তো আর কিছুই নাই, কিন্তু আমার এই আদরের সন্তানটা আজকের রাত্রিতে নির্ঘাত মারা যাবে। এই জন্যে মা আর মেয়ের জীবনের শেষ দেখা, তাই এইভাবে করে একজন আরেকজনকে ধরে ধরে কান্না করতে আসি। ও মুসলমান, হাফেজ আবুল বারাকাতের ভিতরে চিন্তা লাগলো, মানুষ মরতেই পারে, অবশ্যই মরতে পারে, এক রাত লাগে না মরার জন্য, আধা রাত্রও লাগে না, 1 মিনিটও লাগে না। আমার আল্লাহ চাইলে আরো দ্রুত সময়ের ভিতরেই নিয়ে যাইতে পারেন, কিন্তু আজকের রাত্রিতেই মারা যাবে এটা তারা কেমন করে বুঝতে পারলো আজকের রাত্রিতেই মারা যাবে? এই জন্য বারবার জিজ্ঞেস করছেন, ও আল্লাহর বান্দি বলেন কেমন করে জানতে পারলেন, বুঝতে পারলেন আজকের রাত্রিতেই আপনার মেয়েটা মারা যাবে, আজকের রাত্রিতেই মেয়ে মারা যাবে? এ আবুল বারাকাত শোনো কেমন করে, এই যে দেখো পুলিশ চলে এসেছে, তো পুলিশ আসছে কি হয়েছে? শোনো শোনো, আমাদের এই মালদ্বীপে সমুদ্রের ভিতর থেকে একটি দৈত্য এসে, দানব এসে প্রত্যেক বছর এই হামলা চালায়, তার হামলার ভয়ে আমরা আতঙ্কিত হয়ে থাকতাম, সবাই মিলে একটা বুদ্ধি করলাম, এই জন্যে যাতে করে এই হামলা থেকে বাঁচা যায় বলে কি সবাই মিলে সমুদ্রের কিনারায় একটা নির্দিষ্ট জায়গা করে রেখেছে। ওই জায়গাতে নির্দিষ্ট এমন একটি দিন আসলে আমাদের দেশের সবচেয়ে একজন মেয়েকে সুন্দর করে সাজাইয়া, সবচেয়ে বেশি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওই জায়গাতে নিয়ে দেওয়া হয়। দানবটি যখন আসে, দানবটি এসে ওই মেয়েটার সাথে তার যা খারাপ কিছু ইচ্ছা হয় করে, মেয়েটাকে হত্যা করে চলে যায়। এই একজনের বিনিময়ে আমরা পুরা মালদ্বীপবাসী রক্ষা পাই। আর এই মেয়েটাও হতে হবে একটি বিশেষ গুণের অধিকারী, বলে সেই গুণটা আবার কি? সেটা হলো মার একমাত্র মেয়ে হওয়া লাগবে, মার একমাত্র মেয়ে হওয়া লাগবে। আর এই একমাত্র মেয়ে এটা আবার নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে। আজকের রাত্রিতেই সেই বিপদের রাত, এই জন্য লটারিতে আমার মেয়ের নাম এসেছে। রাষ্ট্রীয় পোশাক নিয়ে পুলিশ চলে এসেছে, এখন সাজিয়ে গুছিয়ে তাকে তাদের হাতে উঠাইয়া দিতে হবে। হে আবুল বারাকাত শোনো, মেয়েটাকে আমাদের কাছ থেকে নিয়ে
যাবে, ওই নির্দিষ্ট জায়গায় নিয়ে রেখে দিবে, আর সকালবেলা গিয়ে লাশ এনে আমার কাছে লাশ হস্তান্তর করবে। এই হলো কান্নার কারণ, আর এই হলো মেয়েটা আজকের রাত্রিতেই মারা যাবে, নির্ঘাত কোনো সন্দেহ নাই। হাফেজ আবুল বারাকাত এই কথা শুনে চমকায়া উঠলেন আর বললেন, আস্তাগফিরুল্লাহ, এটা কেমন কথা, এখন কি করবে? ও ভাইরা, হাফেজ কোরআন হাফেজ আবুল বারাকাত যার সিনার ভিতরে আছে রব্বে কারীমের কালামে পাক, সাথে সাথে চিন্তা করলেন, ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, যদি এমনই হয়ে থাকে তাহলে দয়া করে আপনি আপনার মেয়েটাকে আড়ালে নিয়ে যান, আপনার মেয়ের জায়গাতে আমাকেই পোশাক পরায়া তাদের হাতে উঠায়া দেন। হাফেজ আবুল বারাকাতের তখন দাঁড়িয়ে মোষ উঠে নাই, আমাকেই দিয়ে দেন। মহিলা ডাক দিয়ে, না না, তোমাকে দেওয়া যাবে না, তুমি একজন মেহমান মানুষ, আর মেহমানকে এমন করে মৌতের হাতে তুলে দেওয়া যায় না। হাফেজ আবুল বারাকাত বারবার বলেন, না না, টেনশনের কোনো কারণ নাই, আপনি শুধু আপনার মেয়েটাকে হেফাজত করেন, আর কাপড় চোপড় অলংকার যা আনছে সব পরায়া আমাকে দিয়ে দেন। ও মুসলমান, বারবার বলার পরে মেয়েটাকে আড়াল করা হয়েছে। ওই মেয়ের জন্য আনা পোশাক আর অলংকার আদি সবগুলো হাফেজ আবুল বারাকাতকেই পড়ানো হয়েছে, পুলিশের হাতে উঠিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট ওই জায়গায় নিয়ে রেখে দিয়েছে, সমুদ্রের কিনারায়, যেখান থেকে আর বের হয়ে আসার কোনো সুযোগ নাই, এখানেই রেখে দেওয়া হয়েছে। সবাই বাইরে দিয়ে আটকে গেট লক করে দিয়ে চলে এসেছে। আমার ভাইরা, হাফেজ আবুল বারাকাত বলেন, আমি এখানে অপেক্ষা করতে লাগলাম সমুদ্রের ভিতর থেকে কে আসে আর কে এসে হামলা চালায়, এটা বোঝার জন্য আর দেখার জন্য আমি অপেক্ষা করতে লাগলাম, অপেক্ষা করতে লাগলাম। রাত্র যখন গভীর হয়েছে, চতুর্দিক দিয়ে তিন পতন নীরবতা বিরাজ করতে আছে। হাফেজ আবুল বারাকাত বলছেন, আমার মনে হচ্ছে পুরা মালদ্বীপের ভিতরে আর কোনো মানুষ এখন আর সজাগ নাই। সজাগ যদি থেকে থাকি আমরা তিনজন মানুষ হইতো বা সজাগ। একজন হলো আমি নিজে আবুল বারাকাত, আর দুইজন হলো যে বাড়িতে ছিলাম ওই বাড়ির মা আর মেয়ে। মনে হয় আমার চিন্তায় তারা ঘুমায় না, হয়তো বা তারা সজাগ, এছাড়া আর কোনো মানুষ মনে হয় সজাগ নাই। এমন গভীর রাত্রিতে, এমন নীরবতার ভিতরে হঠাৎ করে আমি শুনি সমুদ্রের ভিতর থেকে বিশাল আকৃতির কি জানি একটা আমার দিকে এগিয়ে আসতেছে। এত বিশাল বড় তার দেহ, যার শারীরিক মোকাবেলা করার, শারীরিক শক্তির ক্ষমতার মোকাবেলা করার আমার কাছে ক্ষমতা নাই। তার শারীরিক শক্তি হবে এত বেশি, মোকাবেলা করার মতো ক্ষমতা আমার নাই। তবে তবে আমার কাছে একটা হাতিয়ার আছে, সেটা হলো আমার সিনায় আছে মহান আল্লাহর কোরআন। আর একটু জোরে কান, আমার সিনায় আছে মহান আল্লাহর কোরআন। একটু যদি আওয়াজ করে বলেন, আল্লাহর কোরআনের শক্তি কি ওই দৈত্যের চেয়ে কম না বেশি? হাফেজ আবুল বারাকাত বলেন, আমার সিনার ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, পবিত্র কোরআন। আমি তাই চিন্তা করলাম, আমি আল্লাহর কালামের তিলাওয়াত, আল্লাহর কালামের তিলাওয়াত শুরু করে দেই। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ যখন পড়া শুরু করলাম, আল্লাহর কোরআন যখন পড়তে আরম্ভ করলাম, এখন থেকে মনে হচ্ছে যেন দানবার সামনের দিকে আগাইতে পারে না, বাধা। আল্লাহু আকবার। আরেকটু জোরে কর, বাধা, সামনে আগাইতে পারে না। আমিও তেলাওয়াত বন্ধ করি না, আমিও তেলাওয়াত বন্ধ করি না। ও মুসলমান, কোরআনের তেলাওয়াতের সামনে কোনো দৈত্য দাঁড়াইতে পারে না। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া হযরত আব্বাস মাওলানা জারওয়ানি খান রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতে আসি, এমন সময়ে হঠাৎ করে দেখি তিনটা লোক বিশাল কালো কালো, একেবারে কারেন্টের পিলারের মতো উঁচা লম্বা, সামনে দাঁড়ায় কয়, আজকেই তোমার জীবন শেষ। আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। হযরত আব্বাস মাওলানা জারওয়ানি খান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন আয়াতুল কুরসি পড়তে লাগলাম, দানবটি কয়, কোনো লাভ হবে না, তোমার আয়াতুল কুরসি আমাদের কাছ থেকে আজকে রক্ষা করতে পারবে না। হযরত আব্বাস মাওলানা জারওয়ানি খান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তেলাওয়াত বন্ধ করি না, তিনবার
যখন আমার আয়াতুল কুরসির তেলাওয়াত শেষ হয়ে গিয়েছে, ওই দানব আকৃতির ওই কারেন্টের পিলার সম ওই 3 জিন যারা আমার সামনে দাঁড়িয়েছিল, তারপরে আর তারা দাঁড়ায়া থাকতে পারে নাই। আমি 3 বার তেলাওয়াত করে দেখি তারা নাই, সম্পূর্ণ রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। চিৎকার মেরে এখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাফেজ আবুল বারাকাত বলেন আমি তিলাওয়াত বন্ধ করি না, তিলাওয়াত চালু, তিলাওয়াত চালু, তিলাওয়াত চালু, তিলাওয়াত চলছে। আল্লাহর কোরআনের শক্তি ওই দানব মোকাবেলা করতে পারে না, সামনে আগাইতে পারে না। একটা পর্যায়ে গিয়ে দানব পরাজিত হইয়া সমুদ্রে ডুব দিয়েছে। মহান আল্লাহ কোরআনের তিলাওয়াতের বরকতে আমাকে ওই দানবের হাত থেকে হেফাজত করেছে। আমার ভাইরা, সকালবেলা লাশ আনার জন্য গেছে। প্রত্যেক বছরই তো লাশ আনতে যায়, এবার লাশ আনতে গেছে। মনে আছে কি আপনারা? লাশ আনবে তো ছেলের লাশ আনবে না মেয়ের? মেয়ের লাশ আনতে গিয়েছে, কিন্তু আজকে গিয়ে দেখে মেয়েও নাই, মেয়ের লাশও নাই। ওই বাউন্ডারির ভিতরে একজন ছেলে দাঁড়িয়ে আছে। মেয়ে জিন্দাও নাই, মুর্দাও নাই, ছেলে মানুষ দাঁড়িয়ে আছে। কে তুমি? এখানে মেয়েটা গেল কোথায়? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, না না, এখানে কোনো মেয়ে আপনারা গত রাত্রে রাখেনই নাই, রাখছিলেন আমাকে। আমি আছি, আমি ছিলাম। আল্লাহু আকবার বলবেন না? আপনারা তো আসলে কোনো মেয়েই রাখেন নাই, গত রাত আমাকেই রেখেছিলেন, আমি ছিলাম, আমি এখনো আছি। এটা কেমন কথা? এটা কেমন কথা? এটা কেমন কথা? ও মুসলমান, এবার তো তাদের দায়িত্ব হলো লাশ নিয়ে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী যেখানে নেওয়ার সেখানে নিতে হবে। এখন হাফেজ আবুল বারাকাতকে বলা হচ্ছে, আমরা তো তাহলে তোমাকে ছেড়ে দিতে পারবো না, কারণ আমাদের দায়িত্ব হলো লাশ নিয়ে যাওয়া। এখন যদি এমনই হয়ে থাকে তাহলে তোমাকেই নিয়ে যাইতে হবে, আর তোমাকে নিয়ে রাজ দরবারে হাজির করতে হবে। ঠিক আছে, হাফেজ আবুল বারাকাত মনে মনে চিন্তা করে, ভালোই হয়েছে, সুযোগ হয়েছে। ইসলামের দাওয়াত আর ইমানের দাওয়াতের কাজ একেবারেই হেড অফিস থেকে শুরু করব। আমার ভাইয়েরা নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ আরম্ভ হয়েছে। হাফেজ আবুল বারাকাতকে বলা হচ্ছে, তুমি কি এখানে ছিলা? বলে, হ্যাঁ আমি অবশ্যই ছিলাম। সারা রাত ছিলাম? বলে, কেমনে কেমনে? বলে, এইভাবে আমি এখানে ছিলাম। তো রাতের ভিতরে কি এমন কোনো জিনিস তুমি দেখো নাই যা দেখলে ভয় লাগে? এমন কোনো কিছু কি দেখো নাই? আমার সামনে একজন আসতে চাইছিল, কিন্তু আমি যখন আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করে দিয়েছি, সে আর আগাইতে পারে নাই। ও বাদশাহ, সাথে আরেকটা কথা মনে রাখতে হবে আপনার, ও প্রেসিডেন্ট সাহেব মনে রাখতে হবে, মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। মুসলমানেরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে। আওয়াজে বেশি আমি আবারও বলছি, মুসলমানেরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে। তাহলে কি হয়েছে? আমি আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াতের মাধ্যমে তার মোকাবেলা করেছি। আমি যখন তিলাওয়াত শুরু করে দিয়েছি, সে আর আগাইতে পারে না, এক পর্যায়ে পরাজিত হয়ে চলে গেছে, আর আমি ছিলাম। এবার ডাক দেখো হাফেজ আবুল বারাকাত, এমনই যদি হয়ে থাকে তাহলে বলো, আগামী এমন একটি বিপদের রাত্রিতে আবারও যদি আমরা তোমাকে রাখতে চাই, তুমি থাকতে রাজি আছো কিনা? হাফেজ আবুল বারাকাত বলে, হ্যাঁ অবশ্যই রাজি আছি, কোনো অসুবিধা নাই, আমাকে দিয়ে দিবেন। আবার সে নির্দিষ্ট রাত যখন চলে এসেছে, হাফেজ আবুল বারাকাতকে সুন্দর করে সাজাইয়া আবার সেখানে রেখে দেওয়া হয়েছে। আবার সকালবেলা গিয়ে দেখে বহাল তবিয়তে আছে, কোনো সমস্যা নাই। এবার আবার আনা হয়েছে, ডাক দেখো হাফেজ আবুল বারাকাত, আজকের রাতটা কেমন কাটলো? ডাক দেখো, শোনেন, আমি তো আগের মতোই মনে মনে ভাবছি আজকেও আসবে, আমাকে আল্লাহর কোরআন তিলাওয়াত করে তার মোকাবেলা করতে হবে। কিন্তু আমি সারা রাত ছিলাম, সারা রাতের ভিতরে
আমি কাউকে আমার সামনে আসতে দেখি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওয়াইস প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন আগামী এমন একটি বিপদের রাত্রিতে যদি তুমি আবার আমাদের মধ্যে এখানে গিয়ে যদি ফিরে আসতে পারো, আমি ওয়াদা দিলাম আমি আমার মন্ত্রিসভার সদস্য বৃন্দ নিয়ে সবাইকে নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হাফেজ আবুল বারাকাত যখন ঘুরে আসলেন, আজকে বলা হয় ও হাফেজ সাহেব কেমন হয়েছে অবস্থা? সারা রাতের ভিতরে কেউ আসে নাই, সারা রাতের ভিতরে কাউকে আমি দেখি নাই, সারাটা রাত আমি আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরেই পার করেছি। এবার ডাক দিয়ে হাফেজ আবুল বারাকাত, একজন মানুষ কোরআনের তিলাওয়াত করলে, যে কোরআনের তিলাওয়াত করলে গোটা দেশবাসী বিপদ থেকে রক্ষা পায়, সে নিজেও রক্ষা পায়, গোটা দেশবাসী রক্ষা পায়। এই কোরআন আল্লাহর কালাম হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। অতএব আর দেরি করা যায় না, আমরা আমাদের ওয়াদা পূর্ণ করতে গিয়ে আমি আমার মন্ত্রিসভার সবাইকে নিয়ে দেশের জনগণ সহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও ভাইরা, ও বন্ধুরা, এবার ইনসাফের সাথে বলেন কোরআনের এই তেলাওয়াত আমাদের ঘরে ঘরেও জারি থাকার, চালু থাকার দরকার নাই না আছে? আমার বন্ধুরা, আমার ভাইরা, তাই আসুন শেষ কথা বলতে চাই, কোরআন যদি আমাদের সিনায় থাকে, আমাদের সিনায় প্রত্যেকটা মুসলমানের সন্তানের সিনায় যদি কোরআন থাকে, প্রত্যেকটা ঘরের ভিতরে যদি কোরআনের তেলাওয়াতের অভ্যাস আর আদত থাকে, আমরা চ্যালেঞ্জ করতে পারি দুনিয়ার কোন শক্তি আমাদের সামনে মোকাবেলার জন্য দাঁড়াতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমরা বলতে চাই আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে নির্দেশ দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবীকে ওহীর মাধ্যমে আপনার উপরে যে কিতাবটি নাজিল হয় তেলাওয়াত করে শোনান। ইনশাআল্লাহ আমরাও তেলাওয়াত করব, ছেলে মেয়েদেরকে কোরআনের তেলাওয়াত শিখাই। আমি অর্ধেকটা বলছিলাম আর অর্ধেকটা আপনাদের লাগে রাখছিলাম, কিন্তু সবাই বলেন নিজেরা তেলাওয়াত করব, ছেলে মেয়েদেরকে কোরআনের তেলাওয়াত শিখাই। মাশাআল্লাহ, রাজি? সবাই রাজি? সবাই রাজি? কোরআনের তেলাওয়াত শিখাইলে মনে ঠকে যাবেন। অনেক চিন্তা ভাবনা এরকম আছে, মানে ছেলে আলেম হইলে, হাফেজ হইলে, মোল্লা হইলে, মৌলবী হইলে খাইব কি? আমারে সামনে রেখা এক বেচারা কইতেছে, ঘরের ভিতর বাড়ি হলি রে কইতেছে, আমরা অমুক রে নাম ধরে কইতেছে, ছেলে অমুক রে দিলাম মাদ্রাসা, ভিতরের থেকে জবাব দে দে মনে মা কথা বুঝছেন না, দে মনে হুজুরে কয়টা বেতন দাও, মানে আমারে কত টাকা বেতন দে, এটা বুঝাইয়া কি বুঝাইছে, মানে হুজুর হইলে এরকম কম টাকা ওই কামাই করবো, বেশি টাকা কামাই করতে পারবে না। এই জন্য মাদ্রাসা বড় আলেম বানান না বানান, বড় কিছু করেন আর না করেন, তবে মুসলমানের সন্তানকে আগে মক্তবে পড়াইয়া কোরআনটা শিখাইয়া অন্তত মুসলমান তো বানাইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 2 নম্বর কাজ হলো নবী আপনি নামাজ কায়েম করেন, তাহলে আমাদেরও আমল আজকের বয়ানের এই মাগরিবের পরে 1 নম্বর কোরআনের তেলাওয়াত, 2 নম্বর হলো নামাজ সঠিক সময়ে সঠিক নিয়মে নামাজ আদায় করা। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের তেলাওয়াত এবং নামাজ কায়েম করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।